হাদিসে এত বেশি জাল হাদিস, কথায় কথায় মানুষ জাল হাদিস বলে। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে মুজাফফর বিন মুহাসিনের লেখা জাল হাদিসে কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর মিথ্যাবাদী ধোঁকাবাজ উন্মোচন পর্ব নম্বর হলো 1। এই কিতাবটা উন্মোচন করা হবে। এই কিতাবটা উন্মোচন করব জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাই প্রথম নম্বর যে প্রশ্ন, এই বইটায় শুধু মানে কি এ বলেছে তা নয়, এই মুজাফফর বিন মুহাসিন এইগুলো কোথায় পেল সর্বপ্রথম, এটা তো এর দ্বারা সম্ভব নয়। যে সমস্ত আহলে হাদিস, যে সমস্ত বক্তারা বক্তব্য দিচ্ছে, এটা তাদের কথা নয়। তারা কোথায় পেয়েছে? তাদের গুরুদের কিতাব, যে কিতাবের নাম হচ্ছে যে আব্বাস আলীর কিতাব মাসাইলে জরুরিয়া, 49 পৃষ্ঠায় লেখা আছে। মানে এই যে কিতাব, এই কিতাব থেকে মানে এই সমস্ত মসলা তারা কোন হাদিসে আছে, সেই জয়ীফ হাদিসগুলো তারা প্রমাণ করেছে, এগুলো সহি বলে প্রমাণ করেছে তাদের গুরুদের কিতাব থেকে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো যে একামতের বাক্যগুলো যে একবার হবে, এটা হলো আহলে হাদিসদের মত, যে একামতের বাক্যগুলো একবার হবে। তারা হাদিস থেকে প্রমাণ দিচ্ছে এবং তাদের গুরু যে কথা বলেছে একামত সম্পর্কে, যে একবার দেওয়ার কথা, আব্বাস আলী মাসাইলে জরুরিয়া এই কিতাবে 49 পৃষ্ঠায় লিখেছে যে সহি আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত আছে যে একামত সমস্ত শব্দ একবার বলতে হবে, কেবল প্রথম তাকবীর এবং কদ কামাতিস সালাত দুবার পড়তে হবে। সহি বুখারী ইত্যাদি হাদিস গ্রন্থে বর্ণিত আছে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোড়া জোড়া শব্দে আজান এবং এক এক শব্দে একামত দিতে আদিষ্ট হয়েছিলেন। এটা হলো আব্বাস আলী, যে আপনার এই মুজাফফর বিন মুহাসিনের উস্তাদ। ওরা মাযহাব মানে না, ইমাম মানে না, অথচ আব্বাস আলী এই ইমামকে ওরা মানে। প্রথম নম্বরে এটা হলো মানে ধোঁকা, যে মাযহাব মানবো না, ইমাম মানবো না, অথচ তাদের আব্বাস আলীর বই, সেই ইমামকে তারা মানে। তো এবার মুজাফফর বিন মুহাসিন ওই জরুরিয়া মাসাইল কিতাবে আব্বাস আলীর যে কিতাব, সেই কিতাব থেকে ধার নিয়ে সে এবার লিখেছে, সে দলিল দিয়েছে যে আপনার আবু দাউদ শরীফ 501 নম্বর হাদিস, 502 নম্বর হাদিস, নাসাই 633 নম্বর হাদিস, সহি বুখারী 605 নম্বর হাদিস, ইসাবা 578 নম্বর হাদিস, এবং লিখেছে সহি মুসলিম 864 নম্বর হাদিস, এবং লিখেছে মিশকাত 590 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফ 510 নম্বর হাদিস। এই হাদিসগুলো সে দিয়েছে। তো এই হাদিসের মধ্যে দলিল হিসাবে একটা দলিল শুধু, মানে প্রত্যেকটা যে হাদিসগুলোর নাম বললাম, এই একটা মানে কি হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেটা সহি বলে সাব্যস্ত করেছে বা তারা প্রমাণ করেছে। তো এখানে শুধু একটা কথাই এখানে এসেছে, এই হাদিসটা। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আন আনাসিন ক্বালা ইন্না রাসূলুল্লাহি আমারা বেলালান আন ইয়াসফাউল আযানা ওয়া আন ইউতিরাল একামা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যে আজান বা দুইবার করে আর একবার একামত মানে দেওয়ার নির্দেশ করেছেন। তবে আর একটা হাদিস এনেছে যে আন ইবনে উমার ক্বালা ইন্নামা কানাল আযানু আলা আহাদি রাসূলুল্লাহি মাররাতাইনি ওয়াল একামাতে মাররাতানি গায়রা আন্নাহু ইয়াকুলু কদ কামাতিস সালাতু ওয়া কদ কামাতিস সালাহ। তো এখানে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বলে যে রাসূলুল্লাহর যুগে আজান ছিল দুইবার করে, একামত ছিল একবার করে, তবে কদ কামাতিস সালাত দুইবার ছিল। এই যে হাদিসগুলো, যে একটা আনাস থেকে বর্ণনা পাওয়া গেল একটা হাদিস, আর হযরতে উমার থেকে, এই দুটো হাদিসের কথা
যে সমস্ত হাদিসের মধ্যে পাওয়া যায়, আনাস থেকে বেশি মানে হাদিস, উমার থেকেও মানে কি এই দুটো হাদিস দিয়ে তারা দলিল দিয়েছে সিয়াসিতা হাদিসের মধ্যে। এবার এই কিতাবের মধ্যে যে আপনার জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সালাত, এই মুজাফফর বিন মুহাসিন, তো এই যে দলিল দিয়েছে আব্বাস আলীর জরুরি মাসাইল থেকে নিয়ে ধার করে নিয়ে আপনার দলিল দিয়েছে। তারপরে সে লিখেছে যে পৃষ্ঠা নম্বর 160 নম্বর পৃষ্ঠা, এই বইটা মানে কি যাদের আছে, যে আল হাদিসদের যাদের হাতে আছে আপনারা পড়বেন। তো এখানে লিখেছে জ্ঞাতব্য একামত শব্দগুলো একবার করে বলা যাবে না বলে বর্ণনা প্রচলিত আছে তা জাল। একামতের শব্দগুলো একবার করে বলা যাবে না বলে যে বর্ণ প্রচলিত মানে আছে তা জাল। মানে এটা বলতে চাচ্ছে যে আমরা যে আহলে সুন্নাতাল জামাতের যে সমস্ত দলিল দেওয়া হয়, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বা 4 ইমামের যে দলিলগুলো দেওয়া হয় সেগুলো মুজাফফর বিন মুহাসিনের কাছে জাল, সমস্ত আহলে হাদিসদের কাছে জাল। এবং তাদের গুরু নবাব হাসান সিদ্দিকী এবং আব্বাস আলী, একরামুল হক, এই সমস্ত যে সমস্ত ওদের গুরু আছে তারা জাল বলেছে, ওদের মানে কথা ধার নিয়ে এরা জাল বলছে। তো এখানে আমাদের সুন্নি জামাতের সম্পর্কে যে মানে কে এনেছে মান মান আফরাদা লিল ইকামা ফালাইসা মিন্নি, তাহলে ফালাইসা মিন্নি, তো এখানে যে ব্যক্তি একবার করে একামত দিবে সে আমার উম্মত নয়। এই মুজাফফর বিন মুহাসিন সুন্নিদের মানে কি দলিল দিচ্ছে, যে ব্যক্তি একবার করে একামত দিবে সে আমাদের উম্মত নয়। তো বলছে তাহকিক করেছে মুজাফফর বিন মুহাসিন, বর্ণনাটা জাল, এর কোনো সনদ নেই। তারপরে আরেকটা লিখেছে আন আউন ইবনে আবি জুহাইফা, এখানে জুহাইফা আবি জুহাইফা আন আবিহি ক্বালা আযানা বেলালান লি রাসূলুল্লাহি মাসনা মাসনা ওয়া আকামা মিসলা যালিকা। যে আউন বিন আবি জুহাইফা তার পিতা সূত্রে বর্ণনা করেছেন যে বেলাল রাসূলুল্লাহর সময় আজান দিতেন জোড়া জোড়া করে আর একামত দিতেন অনুরূপভাবে। তাহকিক করলেন মুজাফফর বিন মুহাসিন যে এই কথাটা জাল। এবার এই যে মানে কথাগুলো যেগুলি বললেন যে মুজাফফর বিন মুহাসিন যে দুটো দলিল এখানে দিলেন সেই দলিল দুটো দিলেন জাল। তাহলে আমি আপনাদের সম্মুখে বলবো যে মুজাফফর বিন মুহাসিন যে আমাদের সুন্নি জামাতের দুটো দলিল দিয়ে সেটা জাল প্রমাণ করলো, আর সে তার গুরুর মানে কি তার জরুরি মাসাইল থেকে ধার করে নেওয়া মসলাটা যে একামত একবার দিতে হবে সেটা মানে কি সে সহি বলে প্রমাণ করেছে সিয়াসিতা হাদিস থেকে। তো এবার আমি আপনাদের সম্মুখে এই মুজাফফর বিন মুহাসিনের এই মানে কি যে হাদিসগুলো দিয়েছে তার জাল ও মিথ্যা চার মানে কি তার উন্মোচন আমি করব। তাই আমি আপনাদের সম্মুখে প্রত্যেককে অনুরোধ করব এই মুজাফফর বিন মুহাসিনের যে আলোচনাগুলো করছি সম্পূর্ণভাবে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের সম্মুখে তার যে হাদিসগুলো নাম বললাম এবং মানে কি হাদিসের সংখ্যাগুলো বললাম। এবার আমাদের সুন্নি জামাতের সহি হাদিস আছে কি না, জোড়া জোড়াভাবে একামত দেওয়া যাবে সেই সম্পর্কে সহি হাদিস আছে কি না, সে হাদিসের নাম এবং পৃষ্ঠা নাম এবং হাদিস নম্বর ইনশাল্লাহ বলবো। তাই প্রত্যেককে বলবো যে আপনারা এই ভিডিওটা দেখবেন। আমি আপনাদের সম্মুখে জাল হাদিসের কবলে আপনার রাসূলুল্লাহ সালাত যে মুজাফফর বিন মুহাসিন যে কিতাবে বলেছে হুবহুব সেইগুলো আমি পড়ে শোনালাম। এবার আমরা সুন্নি জামাতের কিতাব অনুযায়ী তার উত্তর দেব, তার উন্মোচন ইনশাল্লাহ করব। আপনারা ভিডিওটা সকলেই দেখবেন।